নমস্কার, আপনাদের কাছে চলে এসেছি আমি অরিজিৎ চক্রবর্তী অরিজিৎ চক্রবর্তী চ্যানেলে নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। হয়তো থাম্বনেল দেখে বুঝেই গেছেন কি টপিক নিয়ে চলে এসেছি, তাই আর বেশি না বলে ডাইরেক্ট ভিডিওতে নামা যাক। লেটস স্টার্ট। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে এবং বন্ধু প্রিয়জনদের মাঝে ভিডিওটাকে ছড়িয়ে দেবে। খুব হেল্পফুল ভিডিও চলছে কিন্তু। শ্যামসুন্দরী মায়ের কাছে পুজো দেওয়ার একটা বিশেষ কম প্রাইসের মধ্যে ডালি আমাদেরকে তৈরি করে দেখাচ্ছি এবং আমরাও বাড়িতে তৈরি করে যেতে পারবেন। এবং এই যে এই ডালিটা তৈরি হবে, এই যে এটা তো সম্পূর্ণ বেশি দামের আমি কিছু করছি না, কম প্রাইসের মধ্যে একটা মানে ভালো একটা ডালি তৈরি করে দেখাচ্ছি আমাদেরকে। ঠিক আছে, আমরা সবাই তো মানে মায়ের কাছে যাওয়ার পুজো দেওয়ার জন্য গেলে এইসব ডালি তৈরি করে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, বেশি আহামরি কিছু করছি না। ঠিক আছে, এবার কী করে বানাচ্ছি দেখুন ভিডিওটা। এবার আমাদেরকে দেখাচ্ছি কী করে তৈরি করতে হয়, ফুল ডিটেলস দেখি। প্রথমে নিলাম হচ্ছে শাড়ি, একটা শাড়ি নিলাম, রেখে দিলাম ভালোভাবে। তারপরে নিলাম হচ্ছে একটা গামছা, গামছাটা ভালো করে গুছিয়ে নিয়ে ঠিক মতো করে রেখে দিলাম পজিশন অনুযায়ী রেখে দেওয়ার পর তারপরে নিলাম হচ্ছে একটা চকলেট। আমি এই চকলেটটা নিয়েছি, আপনারা অন্য চকলেট নিতে পারেন। তারপর নিলাম হচ্ছে একটা পপকর্ন, আপনারা পপকর্নের বদলে কোনো লেস কুরকুর কিছু নিতে পারেন। তারপর নিলাম হচ্ছে একটা বিস্কুট, আমি অরি বিস্কুট নিয়েছি। তারপরে নিয়েছি হচ্ছে শাখা নোয়াকর, শাখা নোয়াকরটা ভালো করে রেখে দিলাম। রেখে দেওয়ার পর তারপর নিলাম হচ্ছে একটা পাউডার, দুটো পাউডার দিয়েছি আমি। তারপরে নিলাম হচ্ছে একটা লিপস্টিকটা ওটা জায়গার মতো রেখে দিলাম। তারপরে নিলাম হচ্ছে গোলাপ জলটা ভালো করে দেখে নেওয়ার পর রেখে দিলাম। তারপরে নিলাম হচ্ছে একটা সেন্ট নেওয়া ভালো করে রেখে দেওয়ার পর একটা আতর রেখে দেওয়ার পর একটা কোকোনাট অয়েল। তারপরে নিলাম হচ্ছে মাথার একটা ক্লিপ, ভালো করে জায়গা অনুযায়ী রেখে দিলাম। তারপরে হচ্ছে আলতাটাও ঠিক জায়গা অনুযায়ী রেখে দিলাম। তারপরে একটা সিঁদুর। তারপরে নিলাম হচ্ছে একটা সাবান। সাবানটা রেখে দেওয়ার পর ভালোভাবে দুটো টিপের পাতা রেখেছি ভালো করে, মানে ভালো দেখানোর জন্য। একটা ওপর একটা টিপের পাতা, তারপর নিলাম চিরুনি, তারপর আয়না। ভালো করে জায়গা অনুযায়ী রেখে দিলাম যাতে সৌন্দর্য বাড়ে, ওরম অনুযায়ী রেখে দিলাম। তারপরে নিলাম হচ্ছে একটা হচ্ছে আইলাইস আর একটা হজমোলা, এইগুলো জায়গা অনুযায়ী রেখে দিলাম। রেখে দেওয়ার পর সৌন্দর্য বাড়ানোর জন্য ঠিক পজিশন অনুযায়ী রেখে দিলাম। তার জন্য কমপ্লিট এইভাবে সাজিয়েছি, বুঝতে পারছেন কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার এটাকে এই 2-in-1 টেপ দিয়ে প্রত্যেকটা নিচেতে আটকে দেবো, কারণ যাতে ঝাঁকুনি খেলে পড়ে না যায়। ঠিক আছে, দেখে নিন কীভাবে সাজিয়ে, কত সুন্দরভাবে প্রত্যেকটা সাজিয়েছি, দেখে নিন।
প্লাস আঠা, মানে যে 2-in-1 টেপ আর সেলো টেপ দিয়ে সমস্ত রেডি করে নিলাম। দেখে নিতে পারেন, এই দেখুন, ঠিক আছে। আর একদম পুরো ফুলভাবে ভালো করে একদম সুন্দর করে সাজিয়ে নিলাম, দেখুন। দেখতে পাচ্ছেন সব কমপ্লিট হয়ে গেছে, দেখে নিন সব কমপ্লিট হয়ে গেছে, একদম অল কমপ্লিট। খালি কালকের অপেক্ষা, কালকে পুজো দেওয়ার অপেক্ষায় সব কমপ্লিট হয়ে গেছে। এবং কী কী আছে এর মধ্যে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে চেক আউট করে নেবেন। আর ব্লগটা কন্টিনিউ করার জন্য আপনাদের সবার কাছে অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন।